রিয়াদ একটু এদিকে চলে আসো। আচ্ছা, ইয়া তোমার যে কোর্স, সেই কোর্সের নামটা কি? ইউআই ইউএক্স ডিজাইন। তুমি এখানে অলরেডি একটা ডিজাইনের একটা কার্ড ডিজাইন করেছো। সো এই কার্ড ডিজাইনটা তুমি যেভাবে করেছো খুব সুন্দর হয়েছে, বাট এইখানে কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে আর এটাকে রেসপন্সিভ করতে হবে। আজকে আমি তোমাকে দেখাবো কিভাবে একটা কার্ডের ডিজাইনকে রেসপন্সিভ করতে হয়। সো সেই বিষয়টা আমরা এই ক্লাসে ক্লিয়ার করার চেষ্টা করবো, কেমন? ওকে, তো আমরা প্রথম থেকে এটা শুরু করি। আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা এখানে যেটা করব, এই জায়গাটাতে আমরা আরেকটা ফ্রেম নিয়ে নিব। সো একটা ফ্রেম নিলাম, এই চলে আসছে। আচ্ছা, এখন এই ফ্রেমটা তো আমরা এখানে নিয়ে ফেলছি, ফ্রেমও নিছি, আমরা ফটো যেটা ছিল সেটাও আমরা কিন্তু এখানে নিয়েছি। এখন আমাদের কিছু ইনফরমেশন এখানে দরকার। সেম ইনফরমেশনগুলো আমরা এখানে ইউজ করতে পারি বা অন্য কোনো ইনফরমেশন আমরা এখানে দিতে পারি। আপাতত আমরা জাস্ট একটা আইডিয়া নিচ্ছি যে কিভাবে একটা রেসপন্সিভ কার্ড ডিজাইন করতে হয়। সো একটু ফাস্ট করতে হবে, এর জন্য আমরা এখানে জাস্ট কিছু শর্ট টাইটেল লিখবো। যেমন তোমার এই কোর্সের নাম কি? প্রফেশনাল ইউআই ইউএক্স ডিজাইন। তো সো আমরা এখানে লিখতে পারি ইউআই ইউএক্স ডিজাইন। এরপর এই টেক্সটটাকে আমি চাইলে বোল্ড করতে পারবো। এখান থেকে আমি ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক মানে এটা একটু বোল্ড হয়ে গেল। এখান থেকে আমরা 50 একটু বড় করে দিলাম। এখন কোর্সের মধ্যে কি কি থাকতে পারে? কোর্সের ফি থাকতে পারে, তারপর কোর্সের মধ্যে স্টার রিভিউ বা অন্যান্য বিষয়গুলো থাকতে পারে, এনরোল নাও বাটন থাকতে পারে। সো সেগুলোকে আমাদেরকে মেক করে নিতে হবে। এর জন্য আমরা যেটা করব, আমরা এইখান থেকে একটা বাটন তৈরি করব। সো আমরা এখান থেকে একটু এটাকে কার্ভ করে নিব, রাউন্ড করে নিব এই। আর এইখানে কালার চাইলে আমরা অন্য কোনো কালার ইউজ করতে পারি। সাপোজ আমি এখানে রেড ইউজ করছি। এরপর এখানে আমরা লিখে দিতে পারি এনরোল নাও। ওকে, এনটা বড় হাতে দিয়ে দাও। ওকে, ফাইন। এখন এটার যেহেতু ব্ল্যাক আছে, এখান থেকে আমি বোল্ড করে দিচ্ছি, আর সাইজ যেটা আছে এটাকে আমি কমিয়ে দিচ্ছি। এরপর এই দুইটাকে ধরে আমরা অ্যালাইন করে দিব জাস্ট। এরপর এই দুইটাকে আমরা যেটা করতে পারি সেটা আমরা গ্রুপ করে ফেলতে পারি। কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে ফেলবো। এটা কিন্তু গ্রুপ হয়ে গিয়েছে। সো আমি আপাতত যদি এতটুকুই রাখি, বা আরো কাজ করতে চাইলে আমি কাজ করতে পারবো। আমরা এই জায়গায় আরো কিছু ইনফরমেশন নিয়ে আসতে পারি, যেমন লাইক রিভিউ টাইপের কিছু নিয়ে আসতে পারি। এখানে কিছু স্টুডেন্ট রিভিউ আছে। তারপর বা আমরা এই বাটনটাকে আমরা এই রাইট সাইডে এটাকে দিতে পারি, এটা এখানে দিলাম। এখানে কিছু ডেমো টেক্সট আমরা নিয়ে আসতে পারি। সো ডেমো টেক্সটের জন্য আমরা যেটা করতে পারি, আমরা ক্রোমে চলে যাচ্ছি, এখানে আমরা সার্চ করব লরেম ইপসাম, LOREM। হ্যাঁ, ইপসাম চলে আসছে। জাস্ট এখান থেকে আমরা ডেমো টেক্সট যেটা আছে এটাকে নিতে চাচ্ছি। যদিও আমি প্লাগইনস থেকে নিতে পারতাম, বাট আমি সরাসরি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি সেটা। সো এখন আমি যদি এখান থেকে জাস্ট একটা শর্ট লাইন কপি করলাম, এখানে আসার পর টেক্সট, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করো, চলে আসছে। এখন এইটার মধ্যে এটাকে আমাকে ফরম্যাটিং করা লাগবে। এটা ব্ল্যাক আছে, সো আমি এখান থেকে রেগুলার করে দিলাম। আর এইখানে আমরা যেটা করতে পারি, ডাবল লাইন করে দিতে পারি আপাতত। আর এটাকে আমি চাইলে আরেকটু ছোট করে দিতে পারি। ফাইন, আমাদের কিন্তু মোটামুটি বেসিক লেভেলের যে কাজ সেটা কিন্তু অলমোস্ট শেষ। এখন আমরা এই বাটনটা যেহেতু রাইট সাইডে রাখবো, সো আমি এই সাইডে এই জায়গাতেও আমি এটাকে রাখতে পারি, বা আমি এখানে নিচেও রাখতে পারি। তো এটা ডিপেন্ড করতেছে আমার উপর, আমার ডিজাইনের উপর, যে আমি কোন জায়গাতে সেটা রাখবো। তো প্রথমে আমরা যে কাজটা করব, আমরা এখানে এই টেক্সটটাকে আরেকটা কপি করে ফেলি, এই। আর এইটার সাইজটাকে চাইলে আমি আরেকটু ছোট করতে পারি। ওকে, সো আমি ধরে নিচ্ছি এটা আমাদের ডিজাইন। তো এই ডিজাইনটাকে আমরা যেটা করব, আমরা রেসপন্সিভ করব এবং কি কার্ডটাকে প্রপার কমপ্লিট করব। এর জন্য আমরা তিনটাকে ধরে জাস্ট আমরা এখানে যে বাটনটার কাজ করব, এটার নাম অটো লেআউট। সো অটো লেআউটের মধ্যে যদি আমরা ক্লিক করে দেই, তাহলে এটা কিন্তু অটো লেআউটে কনভার্ট হয়ে যায়। সো এখন আমরা যদি এখানে একটু খেয়াল করে, দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু আমরা স্পেসিং কমাতে পারবো, বাড়াতে পারবো, সবকিছুই করতে পারবো। সো এরপর আমি চাচ্ছি কি এই জায়গায় একটু কালার ইউজ করতে। এখানে ফিল লেখা আছে, এই বাটনে ক্লিক করার পর এখান থেকে সাদা করে দিলে সাদা হয়ে যাচ্ছে। আর টেক্সট যেগুলো আছে, আমি টেক্সটের কালারগুলোকে চেঞ্জ করতে চাচ্ছি, কারণ তা না হলে এখানে টেক্সটগুলো দেখা যাবে না। সো এর জন্য আমি এখানে টেক্সট কালারগুলোকে চেঞ্জ করে দিচ্ছি।
সেম ভাবে, যদিও আগে টেক্সট কালারটাকে চেঞ্জ করে নেওয়া বেটার ছিল, বাট আমি পরবর্তীতে করছি, এতে কোনো প্রবলেম নাই। এখন দেখা যাচ্ছে যে এই পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটার সাথে কিন্তু প্রায় অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, মানে লেগে গিয়েছে। সো আমরা যেটা করব, আমরা এখানে একটা প্যাডিং ইউজ করব যাতে টেক্সটগুলো মাঝখানের দিকে চলে আসে। সো প্যাডিং কোথায় আছে, আমাদের এখান থেকে প্যাডিং ফাইন্ড আউট করতে হবে। আমরা যদি এটার মধ্যে ক্লিক করি, এই যে এই জায়গায় কিন্তু আমরা প্যাডিং দেখতে পাচ্ছি। সো আমি যদি এখান থেকে প্যাডিং দিয়ে দেই, এই তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে কিন্তু টেক্সটগুলো একটু ভিতরের দিকে চলে আসে। এখন আমি যে কাজটা করতে চাচ্ছি, এখন আমি এইটার সাথে এইটাকে অ্যাডজাস্ট করব। এর কারণ হলো এই মাঝখানে যে গ্যাপ আছে সেটাকে ফিল করে দেওয়ার জন্য, এটাকে ফিল আপ করে দেওয়ার জন্য। সো ফিল আপ করার জন্য আমি দুইটাকে সিলেকশন করলাম, করার পর সেম ভাবে অটো লেআউট অথবা কিবোর্ড শর্টকাট শিফট এ প্রেস করতে পারি। এরপর এখানে যে স্পেসিংটা আছে, আমরা এখান থেকে এই যে এখানে গ্যাপ লিখাই আছে, সো আমরা গ্যাপটাকে একটু ভিতরে দিয়ে দিব, বা এটাকে আমরা 0 করে দিলাম। এখন আমরা এই জায়গায় একটা কিন্তু গ্যাপ দেখতে পাচ্ছি। এই গ্যাপটা পাওয়ার জন্য আমরা যদি এইখানে ক্লিক করি, তাহলে যেটা প্রবলেমটা আমরা ফেস করব সেটা হচ্ছে আমরা এই জায়গাটাতে কিন্তু আমাদের আরেকটা অপশন থাকার কথা, সেই অপশনটা কিন্তু পাবো না। সো এর জন্য আমাদের করণীয় বা সলিউশন হচ্ছে আমরা মূলত এইটার মধ্যে ক্লিক করব। এই জায়গাটাতে আমাদের নোটিস রাখতে হবে যে আমরা কোথায় করতেছি। এটা হইলে কিন্তু হবে না, আমাদের অবশ্যই প্রথমে যে আমরা অটো লেআউট করেছিলাম সেটাকে সিলেকশন রেখে এরপর যদি আমরা এখানে রিসাইজিং যেটা আছে এখানে ক্লিক করি, তাহলে কিন্তু ফিল কন্টেনার চলে আসতেছে। ফিল কন্টেনার করে দিলে কিন্তু আমাদের এটা পুরোপুরি ফিল হয়ে গেল। এখন এই জায়গাটাতে আমরা যে কাজটা করতে চাচ্ছি, আমরা এই দুইটাকে আলাদা রাখতে চাচ্ছি আর এটাকে আলাদা রাখতে চাচ্ছি, কারণ এটার সাথে আমি বাটনটাকে অ্যাড করব। সো আমি ডাবল ক্লিক করে ভিতরে গেলাম, এরপরে শিফট ধরে আমি এইটার মধ্যে ক্লিক করলাম, দুইটা সিলেকশন হয়ে গিয়েছে, এখান থেকে অটো লেআউট করে দিলাম। এরপর আমরা যে কাজটা করব, এখানে আমাদের যে গ্যাপটা আছে সেটাকে আমি একটু কমায় দিব। আর এইখানে আমরা যে বাটনটা যেটা তৈরি করেছিলাম, এই বাটনটাকে আমরা এটার ভিতরে নিয়ে আসবো। সো আমি এখানে এনে যদি এই নিচের দিকে ছেড়ে দিই, এটা কিন্তু নিচের দিকে চলে এসেছে। নিচের দিকে চলে আসলেও এখানে কিন্তু গ্যাপ হয়ে গিয়েছে। সো গ্যাপটাকে ফুলফিল করতে হবে। এর জন্য আমরা এইটাকে ধরবো আগে, এইটা ধরার পরে আমরা শিফট ধরে এটাকে ধরবো। এই দুইটা ধরার পর আমরা এখান থেকে সেম ভাবে অটো লেআউট করে দিব। অটো লেআউট করার পর দেখা যাচ্ছে এই জায়গায় কিন্তু সেটা ফিল আপ হয়ে গেছে, মানে এই দুইটা অটো লেআউট হয়ে গিয়েছে। সো এখন আমরা এই অটো লেআউট করার পর যে কাজটা করতে পারি, এইখানে আমরা হরিজন্টাল করে দিতে পারি, তাহলে কিন্তু দুইটা দুই সাইডে চলে যাবে। আর এখান থেকে মাঝখান করে দিলে এটা মাঝখানে চলে আসবে। যদিও এখানে দেখা যাচ্ছে না, আমি কালার করে দিলে এটা দেখা যাবে। আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দেই, সাপোজ এখান থেকে আমি হোয়াইট করে দেই, এই যে এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছি। আর এই জায়গায়ও সেম, এটাকে সিলেকশন করার পর আমরা এখান থেকে করে দিব ফিল কন্টেনার। সো ফিল কন্টেনার করার পর এখন দুইটাকে দুই পাশে আমাকে অবশ্যই রাখতে হবে। এর জন্য আমরা যে কাজটা করব, এখানে আমরা এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে আমরা এখানে জাস্ট এইভাবে আমরা সরাই দিতে পারি। সরাই দিলে কিন্তু এটা আমাদের এখানে চলে আসলো। আর এই জায়গায় প্যাডিং ইউজ করতে হবে, সো আমি এখানে একটু প্যাডিং ইউজ করতে পারি, এই তাহলে কিন্তু আমাদের এখানে অলরেডি যেটা হলো সেটা হচ্ছে আমাদের এই জায়গায় কিন্তু অলরেডি একটা কার্ডের যে ডিজাইন আছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখন কার্ডের মধ্যে আমি চারপাশে একটু কর্নারাইজ করতে পারি, এখানে কর্নার করে দিতে পারি। সো কর্নার করার জন্য আমাকে এই ফ্রেমটা সিলেকশন রাখতে হবে। এরপর আমরা এই নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবো এখানে কর্নার লেখা আছে। সো আমি এখানে যদি 50 করে দেই, আমার এখানে কিন্তু কর্নারগুলো যায়নি, এর কারণ হচ্ছে আমরা ক্লিপ কন্টেন্ট করি নাই। সো এখানে ক্লিক করে দিলে এটা কিন্তু ক্লিপ কন্টেন্ট হয়ে যাবে, অতিরিক্ত বেশি হয়ে গিয়েছে, এর জন্য আমি এটাকে কমায় দিব, 20 করে দিলাম। এখন কিন্তু দেখতে একটু বেটার লাগতেছে। এখন যে কাজটা করতে হবে, এই ফটো যেটা আছে এই ফটোটাকে সিলেকশন করার পর আমরা এখান থেকে অবশ্যই ফিল কন্টেনার রাখবো। সো ফিল কন্টেনার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার এটা রেসপন্সিভ থাকবে না। সো আমরা সবগুলোকে যেটা রাখবো সেটা হচ্ছে ফিল কন্টেনার থাকতে হবে এখানে, অবশ্যই সবগুলোকে রাখতে হবে ফিল কন্টেনার। সো আমরা যদি ফিল কন্টেনার করে দেই, এই যে এখান থেকে ফিল কন্টেনার, তাহলে দেখা যাচ্ছে যে এটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এইটা না, বাকি সবগুলো আমি রেখে দিলাম। এখন যদি আমি এই কর্নার থেকে এটাকে ছোট বড় করি, তাহলে দেখা যাচ্ছে এটা কিন্তু আমার রেসপন্সিভ হয়ে গেল। আমি কিন্তু সবকিছুকে রেসপন্সিভ করতে পেরেছি। সো আমি বাটনটা রেসপন্সিভ করি নাই, বাকি সবগুলোকে কিন্তু আমি রেসপন্সিভ করেছি, যার জন্য এটা কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট হচ্ছে বা মুভ করছে। সো এইভাবে আমরা চাইলে যে কোনো একটা কার্ডকে ডিজাইন করার পর সেটাকে কিন্তু রেসপন্সিভ করে ফেলতে পারবো UI UX ডিজাইনের মাধ্যমে। সো ফিগমা ডিজাইন ইটস ভেরি ইজি একটা ডিজাইন, এবং ফিগমা একটা সহজ একটা টুল বা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে যে কোনো স্টুডেন্ট
যে কোনো ব্যক্তি ইজিলি কিন্তু সেটাকে ক্যাপচার করতে পারবে বা ধরতে পারবে। সো আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন এবং তুমিও বুঝতে পেরেছো কিভাবে এটা রেসপন্সিভ করতে হবে। সো এখন তোমার যে করণীয় কাজ সেটা হচ্ছে আমি যেভাবে রেসপন্সিভ করা শিখাইলাম ঠিক সেম ভাবে তুমি এটার একটা এক্সপেরিমেন্ট চালাবা এখন স্টিল যে তোমার যে ডিজাইনটা আছে সেটা রেসপন্সিভ হয় কিনা। কেমন? ওকে।